আজকের ভিডিওয়ে দেখাবো আপনাদের 5টি অত্যন্ত কার্যকরী ব্যায়াম যা আমাদের মেরুদণ্ডকে শক্তিশালী, নমনীয় ও ব্যথামুক্ত রাখতে সাহায্য করবে। যদি এই ব্যায়ামগুলো আপনারা প্রতিদিন অভ্যাস করেন তাহলে আপনাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সাইটিকা ও স্লিপ ডিস্কের মতো সমস্যার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। এই ব্যায়ামগুলো আমাদের ক্লিনিকে এই ধরনের সমস্যা নিয়ে আসা পেশেন্টদের উপরে প্রয়োগ করে থাকি। তো প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখুন আর আপনাদের স্পাইনকে দিন নতুন জীবন। আজকে যে ব্যায়ামগুলো আপনারা দেখবেন এটি সম্পূর্ণ মেরুদণ্ডেরই ব্যায়াম। মেরুদণ্ডের 5টি ভাগ: সার্ভাইকাল, থোরাক্স, লাম্বার, স্যাক্রাম অ্যান্ড কক্সিস। এই যে পূর্ণ ভুজঙ্গাসনটি দেখছেন এটা আমাদের ঘাড়কে নমনীয় রাখতে সাহায্য করে আর কোমরকে শক্তিশালী করতে সাহায্য করে। এটা যাদের বডি খুব ফ্লেক্সিবল, অর্থাৎ টিনেজার 10 থেকে 20-25 বছর বয়স যাদের বডি ফ্লেক্সিবল আছে তারা করতে পারবে, কিন্তু যারা অলরেডি সমস্যায় ভুগছে তারা তো করতে পারবে না। তারা এর পরের স্টেজটা করবে, অর্থাৎ অর্ধভুজঙ্গাসন। অর্ধভুজঙ্গাসনের ক্ষেত্রে মিডিল এজের পেশেন্টদের কোনো সমস্যা হবে না। যাদের 30 থেকে 50 বছর বয়স তাদের কোনো রকম সমস্যা হবে না। 10 সেকেন্ড করে হোল্ড করে 3 থেকে 5টা রেপিটেশনলি করতে পারে। এরপরে যাদের বয়স 50 থেকে আরও বেশি হয়ে গেছে, 70-80, তারা এর পরের স্টেজটা করবে, অর্থাৎ কনুয়ের ভর করে ভুজঙ্গাসনটি করবে। এতেও আমাদের কাজ হবে, তখন কনুয়ে সাপোর্ট হয়ে যাবে, কোনো রকম তুলতে অসুবিধা হবে না, ঘাড়ের মধ্যে নমনীয়তা বজায় থাকবে, পিঠ যে কুঁজো হয়ে যাচ্ছে সেটাকেও সাহায্য করবে এই ভুজঙ্গাসন। এই ব্যায়ামগুলো যে আপনারা দেখছেন এগুলো প্রাচীন ভারতের যে ঋষিরা ছিল তারাই আবিষ্কার করে গেছে। তো আজকে সায়েন্স এতে সার্টিফিকেট দিচ্ছে যে এই ব্যায়াম সম্পূর্ণ মেরুদণ্ডের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এটিকে বলা হয় ধনুরাসন। এই ধনুরাসন যদি করা হয় আমাদের যে থোরাক্স অর্থাৎ পিঠের কাছে যে ভার্টিব্রা আছে সেই ভার্টিব্রাগুলো আর কুঁজো হতে পারবে না, তার মধ্যেও রক্ত সঞ্চালন বাড়াবে। তো এটা কোনো পেশেন্ট করতে পারবে না আমি জানি। ইয়াংদের জন্য দেখালাম, যাদের বডি নমনীয় আছে তারা প্রতিদিন প্র্যাকটিস করবে। যারা ধনুরাসন করতে পারবে না তারা নৌকা আসন করবে। সামনে হাত রেখে পা এবং হাত একসাথে তুললেই সেম কাজ হবে। এক্ষেত্রে পিঠের মধ্যে রক্ত সঞ্চালন একইভাবে বাড়বে। তো এটাকেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো যারা ওটাও করতে পারবে না তখন কোমরের কাছে হাত রেখে সামনে এবং পাটাকে তুললে একই রকম উপকার পাওয়া যাবে এই আসনের মধ্যে। তো ধনুরাসন আমাদের পিঠের যে হাড়গুলো আছে সেগুলো যাতে বেশি কুঁজো না হয়ে যায় সেটার জন্যই তখনকার ঋষিরা ডিজাইন করেছিল। এরপরে দেখছেন শলভাসন। এই শলভাসন হচ্ছে কোমরের যে মাংসপেশি আছে, বোনস আছে, তার মধ্যে স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। মেন যে মাসেলগুলো আছে গ্লুটিয়াস মাসেলস এবং ইরেক্টার স্পাইন, অর্থাৎ আমাদের যে স্পাইন বরাবর যে মাসেলগুলো থাকে তার স্ট্রেংথ এতটাই বজায় রাখবে যাতে ডিস্ক বাইরের দিকে বেরিয়ে না আসে এবং সাইটিকার মতো সমস্যাকেও আটকে দিতে সক্ষম এই শলভাসন। কিন্তু 2 পায়ে শলভাসন করাটা যারা কোনোদিনও ব্যায়াম করেনি তাদের পক্ষে খুবই কষ্টকর, তাই আমি সিঙ্গেল পায়ে দেখাচ্ছি। যদি সিঙ্গেল পায়েও আপনারা প্রতিদিন অভ্যাস করেন আপনারা একই রকম উপকার পাবেন। তো 10 সেকেন্ড করে ধরে রেখে একটা পায়ে 5 বার করে 2 পায়ে 10 বার করলেই আপনারা সমান উপকার পাবেন। তো এটা সবাই করতে পারবে। যাদের ইয়াং তারা 2 পায়ে করবে, যারা বয়স হয়ে গেছে, যাদের অলরেডি সমস্যা আছে তারা একটা পায়ে করলেই সমান উপকার পাবে। এই ব্যায়ামগুলো আমাদের প্রাচীন ভারত থেকে নিয়ে আসা হয়েছে। যে প্রাচীন ভারত যে কতটা সায়েন্টিফিক্যালি আমাদের বডির জন্য যেভাবে ডিজাইন করা হয়েছে, আজকে আমাদের মডার্ন সায়েন্স এটাতে সার্টিফিকেট দিচ্ছে, এর মধ্যে কোনো ভুল নেই। যদি প্রতিদিন প্রত্যেকটা মানুষ অভ্যাস করতে পারে আমাদের মেরুদণ্ডের রোগ তো দূরের কথা,
কোনো দিনও আপনি সামনে ঝুঁকে যাবেন না। আপনার যতই বয়স হয়ে যাক, 80, 90, 100, আপনি সোজা হয়েই হাঁটবেন। এই মেরুদণ্ড থেকেই কিন্তু সমস্ত রোগের সৃষ্টি। তাই মেরুদণ্ডকে শক্তিশালী রাখাটা আমাদের অত্যন্ত জরুরি। এরপরে দেখাবো চক্রাসন। আমি জানি চক্রাসন সাধারণ মানুষ কখনোই করতে পারবে না, যারা প্রতিদিন যোগ অভ্যাস করে তাদের ক্ষেত্রে। কিন্তু এটা দেখানোর পেছনে কারণ, এই স্পাইনটা পুরো উল্টো দিকে স্ট্রেচ হয়। উল্টো দিকে স্ট্রেচ হওয়ার কারণ, আমাদের যে ফ্যাসেট জয়েন্ট আছে, ফ্যাসেট জয়েন্টের মধ্যে মোবিলাইজেশন সম্পূর্ণভাবে বেড়ে যায়। তাই জন্যে চক্রাসন মেরুদণ্ডের জন্য অত্যন্ত উপকারী একটি আসন। যারা ইয়াং, যাদের 10 থেকে 25 বছর বয়স, তারা যদি অভ্যাস করে, তাদের লাম্বার বা ঘাড়ের সার্ভাইকালে কোনো রকম স্পন্ডালাইসিসের মতো রোগ তাদেরকে ছুটেই পারবে না। কিন্তু যারা করতে পারবে না, তাদের জন্য হচ্ছে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ। আপনারা যতটা পারবেন ততটাই তুলবেন, তুলে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড কাউন্ট করে আবার নামিয়ে দেবেন। 5 থেকে 10টা আপনারা করতে পারেন। যাদের সমস্যা আছে বা শরীর ভারী, তারা এটা করলেই উপকার পাবে। আমি প্রত্যেকটা এজকে কভার করে যাচ্ছি, ভালো করে বুঝিয়ে বলছি। যারা যেটা পারবে তারা সেটাই করবে। ভালো করে আপনারা ফলো করুন, এক্সারসাইজগুলো দেখুন, আপনারা প্রত্যেকেই করতে পারবেন। আমি ইয়াংদেরও দেখাচ্ছি, মিডিল এজকেও দেখাচ্ছি, যাদের বয়স হয়ে গেছে তাদেরকেও দেখাচ্ছি। তো সমস্ত ব্যায়াম শেষ করে নেওয়ার পরে ফ্লেক্সানের একটা ব্যায়াম করা অত্যন্ত জরুরি। আমি এই মুহূর্তে দেখাচ্ছি পশ্চিমাত্রা আসন। এই আসন করলে আমাদের পায়ের নিচের যে মাসল আছে এর মধ্যে স্ট্রেচ তৈরি হয়, তার সাথে সাইটিক যে নার্ভটা থাকে তার মধ্যেও স্ট্রেচিং তৈরি হয়। অর্থাৎ সাইটিকার সমস্যা এক প্রকার কমেই যায়। তো যারা করতে পারবে না, তারা জাস্ট যদি বুড়ো আঙুল পর্যন্ত হাতটাকে নিয়ে যেতে পারে, তাতেই দেখবেন একটা স্ট্রেচ তৈরি হবে। আর পাটা যে আছে, আমাদের পায়ের পাতাটাকে ডরসিফ্লেক্সন পজিশানে নিয়ে আসবেন। নিয়ে এসে জাস্ট ধরার চেষ্টা করবে। যাদের ওবেসিটি অনেক বেশি, তারা কিন্তু ধরতে পারে না, তারা হাত পা পর্যন্ত পৌঁছাতে পারলেই কিন্তু করতে পারবে। তো আশা করি প্রত্যেকেই এক্সারসাইজগুলো বুঝে গেছেন। ধন্যবাদ। এই ব্যায়ামগুলো যদি প্রতিদিন 10 মিনিট সময় বার করে করেন, তাহলে আপনার মেরুদণ্ড থাকবে আরও বেশি সুস্থ, শক্তিশালী ও ব্যথামুক্ত। যদি ভালো লাগে লাইক দেবেন, প্রিয়জনের মাঝে শেয়ার করবেন, আর হেলথ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো হেলথ নিয়ে প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকেই সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।